This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনাদের আরো একবার স্বাগত জানাই টিভি9 বাংলায়। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নয়াদিল্লির কি অবস্থান হবে, এদেশের কেন্দ্র সরকারের কি অবস্থান হবে, সেটা এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাল থেকে সে প্রশ্ন বারবার নানা ফরম্যাটে এসেছে এবং বাংলাদেশের এই পরিস্থিতির উপর কেন্দ্রের কড়া নজর রয়েছে, একথা বলাই বাহুল্য। সংসদ ভবনে প্রধানমন্ত্রীর ডাকে সর্বদল বৈঠক, সে বৈঠকে উপস্থিত অমিত শাহ, রাজনাথ সিং, এস জয়শঙ্কর, লালন সিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন বৈঠকে। সর্বদল বৈঠকে বাংলাদেশ নিয়ে বিবৃতি বিদেশমন্ত্রীর। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আরও একবার আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জ্যোতির্ময়, আমি জানতে চাইবো যে এই বৈঠক থেকে ভারতের তরফ থেকে কি বার্তা যায়, সেদিকে বিশেষ নজর রয়েছে। ভারতের অবস্থান কি হয়, সেদিকে বিশেষ নজর রয়েছে। বৈঠক খুব গুরুত্বপূর্ণ। আর কি লেটেস্ট আপডেট এখনো পর্যন্ত এই বৈঠক সংক্রান্ত পাওয়া যাচ্ছে? দেখো, এই বৈঠকের দিকে দেশের কূটনৈতিক মহল এবং রাজনৈতিক মহলের কড়া নজর রয়েছে। তার কারণ এই বৈঠকের থেকে বেশ কয়েকটি সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর জানতে চাইছে দেশবাসী বা বিশেষত রাজনৈতিক মহল। প্রথমত, বাংলাদেশের অভ্যন্তরীণ সিচুয়েশন এই মুহূর্তে যে জায়গায় পৌঁছেছে, যে অগ্নিগর্ভ পরিস্থিতি এবং অচলাবস্থা, তার ফলে আমাদের সীমান্ত এলাকায় শরণার্থী এবং অনুপ্রবেশকারীদের চাপ বাড়তে পারে। সেক্ষেত্রে সেনাবাহিনী ইতিমধ্যেই বা পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বের সমস্ত সীমান্ত তারা সিল করে দিয়েছে এবং সেখানে সেনা টহলদারি অত্যন্ত বেশি মাত্রায় চলছে। কিন্তু পরিস্থিতি যদি কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার মতো তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তা মোকাবিলা করার জন্য সেনাবাহিনীর কি পরিকল্পনা বা সরকারের কি পরিকল্পনা, সেই উত্তর চাওয়া হচ্ছে। দ্বিতীয়ত, যারা এখনো পর্যন্ত বাংলাদেশের মাটিতে আটকে রয়েছেন ভারতীয়রা, বিশেষত ভারতীয় দূতাবাসে যারা রয়েছেন এবং যারা বিভিন্ন কাজে বাংলাদেশ গিয়েছিলেন, একাধিক ট্রাক আটকে রয়েছে, তাদেরকে বাংলাদেশ থেকে ইভাকুয়েট করার জন্য সরকারের পরিকল্পনা কি। তার পাশাপাশি যেহেতু শেখ হাসিনা তিনি এই মুহূর্তে ভারতের মাটিতে রয়েছেন এবং শেখ হাসিনা বিরোধী একটি সেন্টিমেন্ট বাংলাদেশে রয়েছে এবং যে পরবর্তী সরকার গঠন হতে চলেছে তা আওয়ামী লীগকে বাদ দিয়ে হতে চলেছে। ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে নয়াদিল্লি কি মনে করছে, সেটাও কিন্তু এই বৈঠক থেকে অন্যান্য দলগুলি তারা জানতে চাইছে। কারণ তার উপরেই দক্ষিণ এশিয়াতে অন্যান্য দেশের সঙ্গে আমাদের সম্পর্কের সমীকরণ নির্ভর করবে। বৈঠকে রয়েছেন রাহুল গান্ধী, বৈঠকে রয়েছেন রাজনৈতিক দলের সংসদীয় দলের নেতারা। ফলত তারা প্রত্যেকেই সরকারের কাছে এই প্রশ্নগুলির উত্তর তারা চাইছেন এবং যে খবর আমরা পাচ্ছি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই সর্বদলীয় বৈঠকে যাবতীয় ব্রিফ তিনি করছেন। একেবারে অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। অবশ্যই এই বৈঠক থেকে মূলত তিনটি বিষয়ের দিকে অবশ্যই নজর রয়েছে। এক, অনুপ্রবেশ সংক্রান্ত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিভাবে এই সরকারের ভূমিকা, তারা কি করবেন, কি পদক্ষেপ হবে, এক। আর দুই হচ্ছে এখনো পর্যন্ত যারা সে দেশে আটকে রয়েছেন যে কোনো কারণেই হোক, তাদেরকে ইভ্যাকুয়েট করার জন্য কি ব্যবস্থা সরকার গ্রহণ করে, কি পদক্ষেপ করা যেতে পারে সেই দিকে। আর অন্যদিকে যেহেতু শেখ হাসিনা এই মুহূর্তে এই দেশে রয়েছেন, তার প্রতি কি অবস্থানে সরকার নেয় সেদিকে অবশ্যই নজর থাকবে।